একদিকে হাড় কাঁপানো ঠান্ডা তো অন্যদিকে একেবারে ঝলসে দেওয়া গরম। আমাদের এই পৃথিবীটা আসলেই অবাক করার মতো একটা জায়গা, চরম বৈপরীত্যে ভরা। তো চলুন আজ আমরা পৃথিবীর এই দুইটা চরম প্রান্তের গল্পটা একটু শুনে আসি। একবার ভাবুন তো, -89.2 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের দেশের সবচেয়ে কনকনে শীতের চেয়েও কি বলবো, প্রায় 30 গুণ বেশি ঠান্ডা। হ্যাঁ, ঠিকই শুনছেন। 1983 সালে অ্যান্টার্কটিকার ভস্টক স্টেশনে এই তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছিল, আর এটাই এখন পর্যন্ত অফিশিয়ালি পৃথিবীর সবচেয়ে শীতলতম তাপমাত্রা। আর ঠিক এর উল্টো ছবিটাও কিন্তু কম অবাক করার মতো না। পৃথিবীর সবচেয়ে গরম তাপমাত্রা যেটা অফিশিয়ালি রেকর্ড করা হয়েছে সেটা হলো +56.7 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সবচেয়ে ঠান্ডা আর সবচেয়ে গরমের মধ্যে তফাৎটা কত দাঁড়ালো? প্রায় 146 ডিগ্রির। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় আমাদের এই গ্রহটা আসলে কতটা বৈচিত্র্যময়। কিন্তু প্রশ্ন হলো, এই যে সংখ্যাগুলো আমরা দেখছি, এগুলোই কি সব? এগুলো মাপা হয় কিভাবে? আর এই যে রেকর্ড, এর পেছনে কি আরও কোনো গল্প লুকিয়ে আছে? চলুন সেই ব্যাপারটাই আজ একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাটা দিয়ে, যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে। আমরা যাচ্ছি সাইবেরিয়ার এক প্রত্যন্ত গ্রাম ওইমিয়াকনে, এমন একটা জায়গা যেখানে মানুষ প্রকৃতি চরমতম ঠান্ডার সাথে রীতিমতো যুদ্ধ করে বেঁচে থাকে। এই ওইমিয়াকন গ্রামটাকে বলা হয় পোল অফ কোল্ড, মানে শীতলতম মেরু। রাশিয়ার সুখা রিপাবলিকের এই গ্রামটাতে প্রায় 2000-এর মতো মানুষ থাকে। আর এখানকার শীতকাল, সে তো এক অন্য জগতের গল্প। এখানকার জীবনযাত্রাটা আসলে কল্পনা করাও কঠিন। যেমন ধরুন, শীতে গাড়ির ইঞ্জিন কখনোই বন্ধ করা হয় না, কারণ একবার বন্ধ করলেই তো জমে বরফ। জ্বালানির খরচও লেগে যায় প্রায় দ্বিগুণ। বেশিরভাগ বাড়িতেই টয়লেট থাকে বাইরে, কাঠের ছোট ছোট ঘরে। এমনকি গরুদেরও -30 ডিগ্রির নিচে স্পেশাল শেল্টারে রাখতে হয়। আর হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডার কারণে বছরের বেশ কয়েক মাস তো বিমানও নামতে পারে না। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এখানকারই একজন লোকাল ক্লাইমেট অবজার্ভার আছেন, ভ্যালেরি ভেনোকুরোভ। তার মতে বন কেটে ফেলার কারণে ওই অঞ্চলের আবহাওয়া নাকি আগের চেয়ে বেশি বাতাসময় আর গরম হয়ে যাচ্ছে। মানে চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাটাও কিন্তু এই পরিবর্তনের বাইরে না। তো এই গেল হাড় কাঁপানো ঠান্ডার গল্প। এবার চলুন এক লাফে ঠিক উল্টো দিকে যাই, সোজা পৃথিবীর চুল্লির ভেতরে, মানে পৃথিবীর সবচেয়ে গরম জায়গা ডেথ ভ্যালিতে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন মানে WMO অফিসিয়ালি ঘোষণা করেছে যে আমেরিকার ডেথ ভ্যালির ফার্নেস ক্রিক নামের জায়গাটাই পৃথিবীর সর্বোচ্চ এয়ার টেম্পারেচারের রেকর্ড ধরে রেখেছে। আর এই রেকর্ডটা কিন্তু আজকের না, 1 শতাব্দীরও বেশি সময় ধরে এটা টিকে আছে। 1913 সালের 10 জুলাই, ভাবা যায়, তখন এই অবিশ্বাস্য তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছিল। সেই সময়েই মানুষ এমন চরম গরমের সাক্ষী হয়েছিল। এই গরমটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা জীবন্ত উদাহরণ দিই। বলা হয় সেখানে গরমের কারণে বাতাস এতটাই পাতলা হয়ে যায় যে একটা হেলিকপ্টার ঠিকমতো উড়তেও পারে না, বাতাসে ভেসে থাকার জন্য যথেষ্ট চাপই পায় না। মানে এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা বাস্তব বিপদ। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে ঢোকা যাক। এই যে রেকর্ডগুলোর কথা আমরা শুনছি, এগুলো আসলে মাপা হয় কিভাবে? আর এই মাপার পদ্ধতি নিয়েই কিন্তু একটা বড় বিতর্ক আছে। দেখুন, তাপমাত্রা মাপার কিন্তু প্রধানত দুটো পদ্ধতি আছে। একটা হলো এয়ার টেম্পারেচার বা বায়ু তাপমাত্রা, যেটা আমরা সাধারণত ওয়েদার রিপোর্টে শুনি। এটা মাটি থেকে 1.5 মিটার ওপরে সরাসরি রোদ বাঁচিয়ে মাপা হয়। আর আরেকটা হলো ল্যান্ড স্কিন টেম্পারেচার বা ভূপৃষ্ঠের তাপমাত্রা। এটা স্যাটেলাইট দিয়ে সরাসরি মাটির সারফেসের টেম্পারেচার মাপা হয়। আর মজার ব্যাপার হলো, এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল হতে পারে। এই ল্যান্ডস্কিন টেম্পারেচার মানে হলো সূর্যের আলোয় মাটিটা সরাসরি ঠিক কতটা গরম হচ্ছে। স্যাটেলাইট টেকনোলজির সুবিধাটা হলো এটা দিয়ে আমরা পৃথিবীর এমন সব কোনায় কোনায় নজর রাখতে পারি যেখানে কোনো ওয়েদার স্টেশন বসানো সম্ভবই না। আর সেখান থেকেই কিন্তু আরও সব অবাক করা তথ্য বেরিয়ে আসে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
দেখুন, অফিসিয়াল এয়ার টেম্পারেচারের রেকর্ড অনুযায়ী সবচেয়ে ঠান্ডা জায়গা হলো ভস্টক স্টেশন, -89.2 ডিগ্রি। কিন্তু স্যাটেলাইট দিয়ে মাপা ল্যান্ড টেম্পারেচার বলছে পূর্ব অ্যান্টার্কটিকায় তাপমাত্রা নেমেছিল -94.7 ডিগ্রিতে। আবার গরমের ক্ষেত্রেও দেখুন, অফিসিয়াল রেকর্ড ডেথ ভ্যালি 56.7 ডিগ্রি, কিন্তু ইরানের লুট মরুভূমিতে স্যাটেলাইট মেপেছে অবিশ্বাস্য 70.7 ডিগ্রি সেলসিয়াস। পার্থক্যটা দেখতে পাচ্ছেন? তবে এই অফিসিয়াল রেকর্ড নিয়েও কিন্তু একটা বিতর্ক আছে। আগে কিন্তু সবচেয়ে গরম জায়গার রেকর্ডটা ছিল লিবিয়ার দখলে, কিন্তু 2012 সালে WMO সেই রেকর্ডটা বাতিল করে দেয়, কারণ ওটা ভুলভাবে মাপা হয়েছিল। আর তারপর থেকে কিছু বিজ্ঞানী 1913 সালে ডেথ ভ্যালির এই রেকর্ডটা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের দাবি এই রিডিংটাও হয়তো 2-3 ডিগ্রি বেশি দেখানো হয়েছে, যদিও WMO এখনও পর্যন্ত ডেথ ভ্যালির রেকর্ডটাকে অফিসিয়াল বলে মেনে নিয়েছে। তো এত সব সংখ্যা, ডেটা আর বিতর্কের পর চলুন আবার সেই মূল গল্পে ফিরে যাই, সেই মানুষগুলোর গল্পে যারা এই চরম আবহাওয়ার মধ্যে টিকে আছে, লড়াই করে যাচ্ছে। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা এক জায়গায় চলে আসে। দেখুন, 1933 সালে ওইমিয়াকনের কাছে টমটোরে রেকর্ড হয়েছিল -67.7 ডিগ্রি। এরপর 1983-তে ভস্টক স্টেশনের সেই বিশ্ব রেকর্ড -89.2। আবার 2005-এ এসে স্যাটেলাইট আবিষ্কার করল ইরানের লুট মরুভূমির 70.7 ডিগ্রির কথা। আর এখনকার খবর হলো ওইমিয়াকনের শীতের সর্বনিম্ন তাপমাত্রাটাও নাকি আগের চেয়ে প্রায় 10 ডিগ্রি বেড়ে গেছে। মানে পুরো ব্যাপারটাই আমাদের একটা জিনিসই দেখাচ্ছে, আমাদের গ্রহ আর তার জলবায়ু দুটোই কিন্তু অনবরত পাল্টাচ্ছে। শেষ পর্যন্ত গল্পটা আসলে টিকে থাকারই, সেটা সাইবেরিয়ার জমাট বরফের রাজ্যই হোক বা ডেথ ভ্যালির গনগনে আগুনের মতো বালি, সব জায়গাতেই জীবন কিন্তু নিজের পথ খুঁজে নিয়েছে, টিকে থাকার জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। আর এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় অবাক করা ব্যাপার। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, তাই না? আমাদের পৃথিবীটাও তো উষ্ণ হচ্ছে, পাল্টাচ্ছে। তো এই চরম পরিবেশে টিকে থাকার গল্পগুলো থেকে আমরা ভবিষ্যতের জন্য কি শিখতে পারি? এই পরিবর্তনশীল পৃথিবীতে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এই জায়গাগুলোই হয়তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠতে পারে।